এই ভিডিওটি শুরু হওয়ার আগেই আপনি যদি সত্যি জীবনে একটু শান্তি চান, যদি চান প্রতিদিনের দুঃখ, অশান্তি, হতাশা আর ভয় থেকে একটু মুক্তি, তাহলে এই মুহূর্তেই মাধববাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, এখানে আমরা ভাগবত গীতার আলো দিয়ে জীবনকে দেখার চেষ্টা করি। আর এই আলো একবার যদি হৃদয়ে ঢুকে যায়, তাহলে অন্ধকার আপনাতেই সরে যায়। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটা মানুষ প্রতিদিন নিজের অজান্তেই করে ফেলে। ভাগবত গীতার দৃষ্টিকোণ থেকে সুখে থাকার সহজ উপদেশ কি? সুখ, এই ছোট্ট শব্দটার পেছনে মানুষ সারা জীবন ছুটে যায়। কেউ ভাবে টাকা এলে সুখ আসবে, কেউ ভাবে সম্পর্ক ঠিক হলেই সুখ মিলবে, কেউ আবার মনে করে সব দুঃখ চলে গেলেই বুঝি সুখ ধরা দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ভাগবত গীতা কোথাও বলেনি এই জিনিসটা পেলেই তুমি সুখী হবে। গীতা বরং আমাদের চোখের সামনে একটা আয়না ধরেছে আর বলেছে, তুমি যেভাবে জীবনটাকে দেখছ সেখানেই তোমার দুঃখের শুরু। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন ভেঙে পড়েছিল, তখন তার সমস্যা কি শুধু যুদ্ধ ছিল? না, তার সমস্যা ছিল মন। ভয়, আসক্তি, প্রত্যাশা আর ফলের চিন্তায় তার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। ঠিক আজকের মানুষের মতোই আজও মানুষ ভেঙে পড়ে, চাকরি নিয়ে, সংসার নিয়ে, সম্পর্ক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। আর তখনই মনে হয়, আমি কেন সুখী হতে পারছি না? গীতা খুব সহজ একটা কথা বলে, কিন্তু সেই কথাটা বুঝতে পারলেই জীবন বদলে যায়। সুখ বাইরে নয়, সুখ জন্মায় দৃষ্টিভঙ্গি থেকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ দুঃখ পায় কারণ সে সব কিছুর ফল নিজের হাতে রাখতে চায়। সে চায় আমি ভালো করব আর ফলও ঠিক আমার ইচ্ছে মতোই আসবে। কিন্তু জীবন কি কারো ইচ্ছে মতো চলে? এখানেই গীতা আমাদের প্রথম উপদেশটা দেয়, কর্ম করো, কিন্তু সুখের ভারটা ফলের ওপর তুলে দিও না। যেদিন তুমি কাজ করবে শুধুমাত্র কর্তব্য হিসেবে, সেদিন কাজের ভার হালকা হয়ে যাবে। আর যেদিন তুমি কাজ করবে ফলের লোভে, সেদিন সেই কাজটাই বোঝা হয়ে দাঁড়াবে। আজ মানুষ সুখী হতে পারে না কারণ সে প্রতিটা কাজের শেষে একটা হিসাব খুলে বসে, আমি এটা করলাম, আমি কি পেলাম? কিন্তু গীতা বলে, যদি তুমি প্রতিদিন শুধু এটুকু ভাবো, আজ আমি সৎভাবে আমার কর্তব্যটা পালন করেছি কিনা, তাহলেই মন শান্ত হতে শুরু করবে। সুখ মানে সব কিছু পাওয়া নয়, সুখ মানে অপ্রয়োজনীয় প্রত্যাশা ঝরিয়ে ফেলা। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি, তুমি যুদ্ধ জিতে সুখী হবে। তিনি বলেছিলেন, তুমি ধর্ম পালন করো, বাকিটা আমায় ছেড়ে দাও। এই একটিমাত্র বাক্য যদি কেউ জীবনে ধরে ফেলতে পারে, তাহলে তার দুঃখের অর্ধেক সেখানেই শেষ। আজ আমরা দুঃখ পাই কারণ আমরা সব কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাই। কিন্তু গীতা শেখায়, যেটা তোমার হাতে সেটা করো, আর যেটা তোমার হাতে নেই সেটার জন্য নিজেকে শাস্তি দিও না। এটাই সুখে থাকার প্রথম সহজ উপদেশ। এই উপদেশ কোনো পাহাড়ে বসে সাধু হওয়ার কথা বলে না, এই উপদেশ সংসারের মাঝেই শান্ত থাকার পথ দেখায়। আর এই পথটা ধীরে ধীরে খুলে যাবে যখন আমরা বুঝতে শিখব, আমি আমার কাজের দায় নেব, কিন্তু আমার সুখের ভার ঈশ্বরের হাতে তুলে দেব। এখনও তো আমরা যাত্রার শুরুতেই আছি। গীতার দৃষ্টিতে সুখের পথ এখানেই শেষ নয়, এখান থেকেই আসল যাত্রা শুরু। মানুষ যত বেশি সুখ খোঁজে, আশ্চর্যভাবে সে তত বেশি অশান্ত হয়ে পড়ে। ভাগবদ্গীতা এই জায়গাটাতেই আমাদের চোখ খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আসলে সুখ নয়, ভোগের পেছনে ছোটে। আর ভোগ আর সুখ এই দুটো এক জিনিস নয়। ভোগ হলো ক্ষণিকের, আজ যেটা ভালো লাগছে কাল সেটাই বিরক্তি হয়ে দাঁড়ায়। আজ যে জিনিসটা না পেলে মন খারাপ হচ্ছে, সেটা পেয়ে গেলেও কিছুদিন পর মনে হয়, এরপর কি? এই এরপর কি, এই প্রশ্নটাই মানুষের দুঃখের মূল। গীতা খুব সহজভাবে বলে, ইন্দ্রিয়ের সুখ কখনো স্থায়ী হতে পারে না। চোখ যা দেখে, কান যা শোনে, জিভ যা চায়, সবই আগুনের মতো, যত জাল দাও ততই বাড়ে। আজকের মানুষ ভাবে, আর একটু পেলেই শান্তি পাব, আর একটু টাকা, আর একটু সম্মান, আর একটু ভালোবাসা, আর একটু স্বীকৃতি। কিন্তু গীতা বলে, আর একটু চাওয়াই দুঃখকে বাঁচিয়ে রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো, যদি লাগাম না ধরা হয় তাহলে তারা মানুষকে টেনে নিয়ে যায় গভীর খাদে। আজ আমরা সবাই এই খাদেই পড়ছি। মোবাইল খুললেই মন চায় আরও দেখা, আরও জানা, আরও পাওয়া।
আর এই আরোর শেষ নেই। কিন্তু সুখ আসে কোথা থেকে জানো? যেদিন মানুষ বলতে শেখে এতটাই যথেষ্ট। এই যথেষ্ট বলার ক্ষমতাটাই আসল সম্পদ। গীতা কখনো বলে না সব ছেড়ে দাও, সংসার ছেড়ে পাহাড়ে চলে যাও। গীতা বলে সংসারে থেকেও ইন্দ্রিয়কে শাসন করো। যে মানুষ নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সে রাজা হয়, তার কোনো রাজ্য না থাকলেও। আর যে মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস সে দাস হয়, হাজার সম্পদ থাকলেও। আজ মানুষ সুখী নয় কারণ সে প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দেয় না। সে অন্যদের দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, ভাগ্যকে দোষ দেয়, কিন্তু নিজের ভেতরের অশান্তিকে সামলায় না। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি বন্ধু হয় তাহলে এই মনই তোমাকে মুক্তি দেবে, আর মন যদি শত্রু হয় তাহলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু। সুখে থাকার সহজ উপদেশ এখানেই, মনকে শত্রু বানিও না। মনকে বলো সব কিছু এখনই চাই না। মনকে বলো সব প্রশ্নের উত্তর আজই দরকার নেই। মনকে বলো সব ইচ্ছা পূরণ হলেই আমি ভালো থাকব, এটা সত্য নয়। এই কথাগুলো যে মানুষ প্রতিদিন নিজেকে বলতে পারে সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। আর একটা গভীর কথা গীতা বলে, যেখানে আসক্তি সেখানেই ভয়, যেখানে ভয় সেখানেই দুঃখ। আজ আমরা কাকে সবচেয়ে বেশি ভয় পাই? যাকে আমরা সবচেয়ে বেশি আঁকড়ে ধরে আছি। যে সম্পর্ক হারানোর ভয়, যে সম্পদ হারানোর ভয়, যে পরিচয় হারানোর ভয়, এই ভয়গুলোই রাতে ঘুম কেড়ে নেয়। গীতা শেখায় ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না, ব্যবহার করো কিন্তু নিজের পরিচয় বানিও না। যেদিন মানুষ এই পার্থক্যটা বুঝতে পারে সেদিনই সে হালকা হতে শুরু করে। হালকা মনই সুখী মন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সমত্বই যোগ। সুখে উচ্ছ্বসিত হয়েও না, দুঃখে ভেঙে পড়ো না, কারণ এই দুটাই আসবে যেমন দিন রাত আসে। যে মানুষ সুখ এলে অহংকার করে না আর দুঃখ এলে নিজেকে ছোট করে না, সে মানুষটাই ভিতরে ভিতরে স্থির। এই স্থিরতাই আসল সুখ। মানুষ সুখী হতে পারে না আরেকটা বড় কারণে, সে ভাবে সব কিছুর কর্তা আমি। এই আমিটাই মানুষের সবচেয়ে ভারী বোঝা। ভাগবত গীতা এই আমিকে খুব নিঃশব্দে ভাঙতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার মনে করিয়ে দেন, তুমি নিমিত্ত মাত্র। কর্ম তোমার দ্বারা হচ্ছে ঠিকই, কিন্তু তুমি একমাত্র কর্তা নও। আজকের মানুষ ভাবে আমি না থাকলে সব শেষ। এই ভাবনাটাই তাকে ক্লান্ত করে তোলে। সংসার, চাকরি, পরিবার, সম্পর্ক সব কিছুর ভার সে একা নিজের কাঁধে তুলে নেয়, আর তারপর বলে আমি কেন এত দুঃখী। গীতা বলে, যেদিন তুমি বুঝবে সব দায়িত্ব তোমার নয়, সেদিন থেকেই শান্তি আসতে শুরু করবে। কর্তব্য পালন আর কর্তা হওয়ার অহংকার, এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য করো নিষ্ঠার সাথে, কিন্তু এই ভেবো না সব কিছু আমার নিয়ন্ত্রণে। এই ভ্রমটাই মানুষকে পোড়ায়। আজ আমরা ভালো কাজ করলেও অশান্ত থাকি, কারণ তার সঙ্গে জুড়ে দিই স্বীকৃতি চাই, প্রশংসা চাই, ফল চাই। কেউ যদি ধন্যবাদ না দেয় মন খারাপ হয়, কেউ যদি বুঝতে না পারে রাগ জমে। কিন্তু গীতা শেখায় তুমি কাজ করবে কারণ সেটা তোমার ধর্ম। কারো স্বীকৃতি পাবে কি পাবে না ওটা তোমার হাতে নেই। যেদিন মানুষ এই পার্থক্যটা ধরতে শেখে সেদিন তার কাজ আর বোঝা থাকে না। অহংকার ভাঙা মানে নিজেকে ছোট করা নয়, অহংকার ভাঙা মানে নিজেকে ঈশ্বরের পরিকল্পনার একটা অংশ হিসেবে দেখা। যখন মানুষ ভাবে আমি একাই সব করছি, তখন ব্যর্থতা তাকে ভেঙে দেয়। কিন্তু যখন মানুষ ভাবে আমি চেষ্টা করেছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা, তখন ব্যর্থতাও তাকে ভাঙতে পারে না। এই ভাবনাটাই সুখে থাকার সহজ কিন্তু গভীর উপদেশ। আরেকটা জিনিস গীতা খুব সুন্দরভাবে বোঝায়, ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে ফলের দাবি ছেড়ে দেওয়া। আজ মানুষ ভাবে ত্যাগ করলে সে হারবে, কিন্তু আসলে ত্যাগ করলেই মানুষ হালকা হয়। ফলের দাবি যত বেশি, মনের চাপ তত বেশি। যে মানুষ বলে আমি করব কিন্তু ফল যাই আসুক গ্রহণ করব, তার মন শক্ত হয়। আজ আমরা ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়ি, কারণ আমরা প্রত্যাশা বড় করে ফেলেছি। গীতা বলে প্রত্যাশা কমাও, চেষ্টা কমিও না। এই এক লাইনের মধ্যে পুরো সুখের সূত্র লুকিয়ে আছে।
মানুষ সুখী হয় না কারণ সে ভবিষ্যতে বাঁচে। সে ভাবে এই হয়ে গেলে, ওটা পেলে, সব ঠিক হলে তখন সুখী হব। কিন্তু গীতা বলে বর্তমানটাই আসল যুদ্ধক্ষেত্র, এই মুহূর্তটাই আসল সাধনা। যে মানুষ বর্তমানকে গ্রহণ করতে পারে সে ভবিষ্যৎ নিয়েও শান্ত থাকে। আজকের মানুষ অতীত নিয়ে অনুশোচনায় ভোগে, ভবিষ্যৎ নিয়ে ভয়ে ভোগে, আর বর্তমানটাকে হারিয়ে ফেলে। এই কারণেই সে সুখী হতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মাঝেই বলেন, এখন যা সামনে আছে সেটার দিকে তাকাও, ভবিষ্যতের ফল নিয়ে চিন্তা করো না। এই কথাটা শুধু যুদ্ধের জন্য নয়, এই কথাটা জীবনের জন্য। যেদিন মানুষ এই মুহূর্তে বাঁচতে শেখে সেদিন তার দুঃখ অনেক কমে যায়। যখন মানুষের সব চেষ্টা করেও শান্তি আসে না, তখন সে ভাবে আমি কি যথেষ্ট নই? কিন্তু গীতা এখানে একেবারে অন্য কথা বলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে পারে না। এই পৃথিবীতে কেউই সর্বশক্তিমান নয়, কেউই সব বুঝে ওঠে না, কেউই সব ঠিক রাখতে পারে না। এই সত্যটা যে মানুষ যত তাড়াতাড়ি মেনে নেয় সে তত তাড়াতাড়ি হালকা হয়ে যায়। এখানেই আসে গীতার সবচেয়ে কোমল অথচ শক্তিশালী উপদেশ, ভক্তি। ভক্তি মানে শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করা নয়, ভক্তি মানে নিজের অক্ষমতা স্বীকার করে নেওয়া। আজ মানুষ ঈশ্বরকে ডাকে তখনই যখন সে বিপদে পড়ে, কিন্তু গীতা শেখায় ঈশ্বরকে ডাকা মানে দায়িত্ব থেকে পালানো নয়, বরং দায়িত্ব নিয়ে শান্ত থাকা। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে নিজের কর্ম করে আমি তার ভার নিজে বহন করি। এই কথাটার গভীরতা বোঝা খুব জরুরি। ঈশ্বর বলেননি তুমি কাজ করো না, তিনি বলেছেন তুমি কাজ করো কিন্তু নিজেকে একা ভাবো না। যেদিন মানুষ বুঝতে শেখে আমি একা নই, আমার পথের সঙ্গী আছে, সেদিন তার ভয়ের অনেকটা গলে যায়। আজ মানুষের দুঃখের বড় কারণ একাকিত্ব। সে চারপাশে অনেক মানুষ নিয়ে ঘেরা, তবু মনে হয় সব চাপটা একাই আমাকে নিতে হচ্ছে। ভক্তি এই একাকিত্ব ভাঙে। ভক্তি মানুষকে বলে তুমি যতটা পারো করো, তারপর মাথা নিচু করে বলো প্রভু বাকিটা তোমার। এই মাথা নোয়ানো দুর্বলতা নয়, এই মাথা নোয়ানোই আসল শক্তি। যে মানুষ সব কিছু নিজের ইচ্ছে মতো চালাতে চায় সে খুব দ্রুত ভেঙে পড়ে, আর যে মানুষ ঈশ্বরের ইচ্ছাকে জায়গা দেয় সে ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। গীতা বলে যে মানুষ লাভে উচ্ছ্বসিত হয় না আর ক্ষতিতে ভেঙে পড়ে না সে প্রকৃত ভক্ত। এই সমতা আসে কোথা থেকে? এই সমতা আসে বিশ্বাস থেকে। বিশ্বাস যে আমি যা পাচ্ছি তা আমার উন্নতির জন্যই আসছে, যদিও আমি এখনও বুঝতে পারছি না। আজ মানুষ প্রশ্ন করে আমার সাথেই কেন? গীতা শেখায় এই প্রশ্নটা বদলে বলো এর ভেতর দিয়ে আমাকে কি শেখানো হচ্ছে। এই দৃষ্টিভঙ্গির বদলই সুখের চাবিকাঠি। ভক্তি মানুষকে পালিয়ে যেতে শেখায় না, ভক্তি মানুষকে দাঁড়িয়ে থাকতে শেখায়। ঝড় এলে যে গাছ শেকড়ে ভরসা রাখে সেই টিকে থাকে, ভক্তি হলো সেই শেকড়। আরেকটা কথা গীতা খুব মৃদুভাবে বলে, ঈশ্বর ফল দেন না শুধু সুখের, তিনি ফল দেন প্রস্তুতির। যে দুঃখ তুমি আজ পাচ্ছ সেটাও তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গভীর করার জন্য। যেদিন মানুষ এই বিশ্বাসে পৌঁছায় সেদিন দুঃখ আর শত্রু থাকে না। জীবনে সুখ ধরে রাখতে না পারার সবচেয়ে বড় কারণ একটাই, মানুষ জীবনকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করতে শেখে না। ভাগবত গীতা এই জায়গাটাতেই আমাদের মনটা আলতো করে ধরে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো একরকম থাকে না। যেখানে আলো আছে সেখানেই ছায়া আসবে, যেখানে লাভ আছে সেখানেই ক্ষতিও আসবে। এটা কোনো শাস্তি নয়, এটা জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু মানুষ এই নিয়মটা মানতে চায় না। সে চায় শুধু সুখ থাকুক, দুঃখ যেন না আসে। আর এই অসম্ভব চাওয়াটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। গীতা শেখায় সুখ এলে কৃতজ্ঞ হও, আর দুঃখ এলে ধৈর্য ধরো। এই দুইটা যদি মানুষ শিখে নিতে পারে তাহলে জীবনের ভার অনেকটাই কমে যায়। আজ মানুষ দুঃখে কাঁদে শুধু দুঃখের জন্য নয়, সে কাঁদে এই ভেবে এটা হওয়া উচিত ছিল না। এই হওয়া উচিত ছিল না এই ভাবনাটাই কষ্টকে দ্বিগুণ করে। গীতা বলে যা হয়েছে তা হয়েছে, এখন তুমি কিভাবে দাঁড়াবে সেটাই আসল। সমতা মানে অনুভূতি না থাকা নয়, সমতা মানে অনুভূতিকে বয়ে যেতে দেওয়া, কিন্তু তার স্রোতে ভেসে না যাওয়া। শ্রীকৃষ্ণ কখনো বলেননি কাঁদবে না, তিনি বলেছেন নিজেকে হারিয়ে ফেলো না।
যে মানুষ দুঃখে নিজেকে হারায় না সে মানুষই ধীরে ধীরে শক্ত হয়, আর যে মানুষ সুখে নিজেকে বড় করে দেখে না সে মানুষই স্থির থাকে। আজ আমরা অনেক সময় অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করি। এই তুলনাই আমাদের সুখ কেড়ে নেয়। গীতা শেখায় তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার সংগ্রামও আলাদা। অন্যের সাফল্য তোমার ব্যর্থতা নয়, আর তোমার দুঃখ অন্যের সুখের প্রমাণ নয়। যেদিন মানুষ এই তুলনা বন্ধ করে সেদিনই সে নিজের জীবনের সাথে শান্তিতে থাকতে শেখে। আরেকটা গভীর শিক্ষা গীতা দেয়, গ্রহণযোগ্যতা মানে হাল ছেড়ে দেওয়া নয়। গ্রহণযোগ্যতা মানে বাস্তবকে মেনে নিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়া। আজ যা আছে সেটাকে অস্বীকার করে সামনে এগোনো যায় না। আজকে মেনে নিয়েই কালকে বদলাতে হয়। এই শিক্ষা মানুষকে খুব নরম করে দেয়, কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তও বানায়। সুখ কোনো স্থায়ী অনুভূতি নয়, সুখ একটা ভঙ্গি, জীবনের দিকে তাকানোর একটা ভঙ্গি। যে মানুষ ভাবে সব ঠিক না হলেও আমি ঠিক থাকতে পারি, সে মানুষই আসলে সুখী। এই কথাটা গীতা নীরবে শেখায়। মানুষ সুখ খোঁজে, কিন্তু সে জানে না সে আসলে নিজেকেই ভুলে গেছে। ভগবদ্ গীতা এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তোলে, তুমি কে? আজ আমরা নিজেদের পরিচয় কিভাবে দিই? আমি অমুকের বাবা, আমি অমুকের স্বামী, আমি এই পেশার মানুষ, আমি এই সমাজের অংশ। কিন্তু এই সব পরিচয় অস্থায়ী। সময় বদলালে এগুলো বদলে যায়। আর যেহেতু আমরা এই অস্থায়ী পরিচয়ের উপর সুখ দাঁড় করাই, তাই সুখও টেকে না। গীতা খুব শান্তভাবে বলে, তুমি এই শরীর নও, তুমি এই নাম নও, তুমি এই পদবী নও, তুমি আত্মা। এই একটা বোধ যদি মানুষ সত্যিই বুঝতে পারে, তাহলে তার দুঃখের ধরনটাই বদলে যায়। শরীরের দুঃখ আসে, মন কষ্ট পায়, কিন্তু আত্মা অক্ষত থাকে। আজ মানুষ দুঃখে ভেঙে পড়ে, কারণ সে ভাবে আমার সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতা বলে, শেষ হওয়ার মতো কিছুই শেষ হয়নি, শুধু একটা অধ্যায় বদলেছে। যে মানুষ নিজেকে শুধু শরীর আর পরিস্থিতির সাথে বাঁধে, সে খুব সহজেই ভেঙে যায়। আর যে মানুষ জানে আমি এর চেয়েও বড়, আমি সময়ের ভেতর দিয়ে চলা এক চেতনা, সেই মানুষ ভিতরে ভিতরে শান্ত থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। এই কথাগুলো শুধু দর্শন নয়, এই কথাগুলো ভয়ের বিরুদ্ধে ঢাল। আজ আমরা যা হারাই তা হারানোর ভয়েই আমরা কষ্ট পাই। কিন্তু যদি তুমি জানো তোমার আসল সত্তা হারায় না, তাহলে ভয়ের শিকড় কেটে যায়। সুখ তখন আর পরিস্থিতির উপর নির্ভর করে না, সুখ তখন নিজের ভেতর একটা স্থির জায়গা হয়ে ওঠে। এই আত্মবোধ মানুষকে নিষ্ঠুর করে না, বরং মানুষকে আরও কোমল করে। কারণ যে জানে আমি শুধু এই শরীর নই, সে অন্যের শরীরকেও সব কিছু ভাবে না। সে বুঝতে শেখে সবাই নিজের যাত্রায় আছে। এই বোঝাপড়া থেকেই ক্ষমা আসে, ক্ষমা থেকেই হালকা মন আসে, আর হালকা মনেই সুখ বসবাস করে। আজ আমরা নিজেদের এত গুরুত্ব দিই, এত আঘাত পাই, কারণ আমরা নিজেদের খুব ছোট একটা পরিচয়ের মধ্যে আটকে রেখেছি। গীতা সেই দেওয়াল ভেঙে দেয়। যেদিন মানুষ নিজের ভেতরে এই প্রশ্নটা জাগায়, এই ঘটনার বাইরে আমি কে, সেদিন থেকেই তার দুঃখের দম কমতে থাকে। আত্মজ্ঞান মানে দুনিয়া থেকে পালানো নয়, আত্মজ্ঞান মানে দুনিয়ার মাঝেই স্থির থাকা। এই স্থিরতাই সুখের সবচেয়ে গভীর রূপ। মানুষ সুখ খোঁজে, কিন্তু সে ভুলে যায় সবই অস্থায়ী। ভগবদ্গীতা এখানে এক গভীর সত্য সামনে আনে, জীবন অমোঘ, কিন্তু সব কিছু অস্থায়ী। আজ আমরা আনন্দ পাই, কাল তা চলে যায়। আজ আমরা সম্পর্ককে আঁকড়ে ধরতে চাই, কাল সেই সম্পর্ক বদলে যেতে পারে। আজ আমাদের স্বাস্থ্য আছে, কাল আমরা অসুস্থ হতে পারি। আজ আমরা পেয়েছি, কাল তা চলে যেতে পারে। এই অনিত্যতার সত্যকে কেউ গ্রহণ করতে চায় না, কিন্তু গীতা বলে যদি তুমি এটি গ্রহণ করতে শিখো, তাহলেই তুমি মুক্তি পাবে। ভয়, দুঃখ, ক্রোধ সবই আসে এই অস্থায়ী জগৎকে ধরে রাখার চেষ্টা থেকে। মানুষ চায় সব স্থায়ী হোক, কিন্তু বাস্তবতা অন্যরকম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যেমন নদী প্রবাহিত হয় তেমন জীবনও প্রবাহিত হয়। যদি তুমি নদীকে আটকাতে চাও, তাহলেই তুমি ভেঙে যাবে। কিন্তু নদীকে যেমন স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দাও, তুমি নিজেও তার সঙ্গে শান্তিতে থাকতে পারো।
এই শিক্ষার মাধ্যমে গীতা বোঝায় ভয় এবং দুঃখ আসে যখন আমরা মৃত্যু, হারানো, পরিবর্তন এই সব কিছুকে প্রত্যাখ্যান করি। যেদিন মানুষ বুঝতে পারে সব কিছু অস্থায়ী, সব কিছু পরিবর্তনশীল, সেদিনই সে ভয়হীন হয়ে ওঠে। মৃত্যু, বয়স, স্বাস্থ্য, সম্পদ সবই জীবনের অংশ। যদি তুমি এই বাস্তবতাকে গ্রহণ করো, তাহলেই তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারো। গীতার শিক্ষা আরেকটু গভীর। অনিত্য বোঝার মানে নিরাশ হওয়া নয়, বরং মানে প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া, সব কিছুকে গভীরভাবে গ্রহণ করা। আজ আমরা যাদের সঙ্গে আছি, যাদের পছন্দ করি, যাদের ভালোবাসি, প্রতিটি মুহূর্তই অমূল্য। আর যদি আমরা প্রতিটি মুহূর্তকে নিজের ভেতরের দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি, তাহলে সুখ আমাদের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে যায়। ভয় নেই, আশঙ্কা নেই, অনিশ্চয়তা নেই, শুধু এই গভীর শান্তি। এটাই গীতার মাধ্যমে আসল সুখ। যে মানুষ জীবনের অনিত্যতা বুঝতে পারে, সে আর ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করে না। সে সব কিছুকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। সে জানে সব কিছু আসে এবং যায়, তবু তার ভেতরের স্থিরতা অটুট থাকে। এই উপলব্ধি মানুষকে সহজভাবে বলে, সুখ মানে সব কিছু স্থায়ী হওয়া নয়, সুখ মানে নিজেকে স্থির রাখা, সব পরিবর্তনের মাঝেও শান্ত থাকা। আজ আমরা গীতার চোখ দিয়ে জীবনকে দেখেছি। শুরুতে আমরা দেখেছিলাম সুখ খোঁজার জন্য মানুষ কতটা চেষ্টা করে, কিন্তু আসলে সুখ তার হাতের কাছে নয়। গীতা আমাদের শেখায় সুখ আসে দৃষ্টিভঙ্গি থেকে। যে মানুষ জানে আমি সব কিছুর ফল নিজ হাতে রাখতে পারি না, সে হালকা হয়। যে মানুষ জানে আমি এই মুহূর্তে নিজের সর্বোচ্চটা দেব, ফল ঈশ্বরের হাতে, সে শান্ত হয়। যে মানুষ ইন্দ্রিয়ের লোভ এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে সত্যিই স্বাধীন। যে মানুষ নিজের ছোট পরিচয়কে ছেড়ে দিয়ে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, সে দুঃখে ভেঙে পড়ে না। সে জানে আমি শরীর নই, আমি সময়ের বাইরে চলা চেতনা। যে মানুষ জীবনের অনিত্যতা বোঝে, সে ঝড়ে ভেসে যায় না। সে জানে সব পরিবর্তনশীল, তবু তার ভেতরের স্থিরতা অটুট। এই সব শিক্ষা মিলিয়ে সুখে থাকার সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী উপদেশ হল কর্ম করো, দৃষ্টিভঙ্গি শুদ্ধ রাখো, নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, ভক্তি রাখো, আত্মাকে মনে করো এবং সব পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করো। যেদিন মানুষ এই উপদেশগুলো জীবনে আনা শুরু করে, সেদিন সে বুঝতে পারে সুখ কোনো বাইরের জিনিস নয়। সুখ আসে ভেতরের শান্তি থেকে, ভেতরের স্থিরতা থেকে, ভেতরের ভক্তি এবং বিশ্বাস থেকে। এখন তুমি যদি এই ভিডিও থেকে কিছু পেয়েছো, যদি হৃদয়ে আলোর স্পন্দন অনুভব করো, তাহলে মাধববাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, এখানে আমরা জীবনের সত্য, গীতার শিক্ষা এবং ভক্তি দিয়ে জীবনকে আলোকিত করার চেষ্টা করি। সদা মনে রেখো, তুমি সুখের মূল। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার বিশ্বাস, তোমার ভক্তি, এই তিনটাই তোমাকে শান্তি দেয়। আজকের এই ভিডিও তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে হালকা এবং সুন্দর করার এক ছোট্ট প্রয়াস। আর যদি তুমি প্রতিদিন এই শিক্ষা মনে রাখো, তাহলে দুঃখের ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না। সুখকে বাইরের জিনিসে খুঁজো না, ভেতরের স্থিরতা, ভক্তি, দৃষ্টিভঙ্গি, এগুলোই আসল ধন। সুতরাং এই ভিডিওটি যদি ভালো লাগলো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে আরও মানুষ জানতে পারে ভাগবত গীতার দৃষ্টিকোণ থেকে সুখে থাকা আসলে কতটা সহজ এবং সুন্দর। সবশেষে মনে রেখো, শান্তি, সুখ, স্থিরতা সবই ভেতরের জগতেই। সেটার সাথে থাকতে শিখলে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যায় পূর্ণ, সুন্দর এবং আলোকিত। ধন্যবাদ যে তুমি এখানে আছো। মাধববাণীর সঙ্গে এই যাত্রা চলুক প্রতিদিন, প্রতি মুহূর্তে।